আমরা অত্যন্ত অবাক হয়েছি যে আমাদের 5 আসনে যাকে প্রার্থী করা হয়েছে, এই ধরনের প্রার্থী এই নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, ভোটার, নেতাকর্মী, সমর্থক এবং আমরা কেউ চিন্তায় আনি নাই যে এই নামের কোনো প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। নারায়ণগঞ্জে যাকে প্রার্থী করা হয়েছে সে বিএনপির কেউ না, সুতরাং তাকে পরিবর্তন করে নারায়ণগঞ্জে বিএনপির যে কোনো একজনকে প্রার্থী করা হোক এবং তাকে আমরা মেনে নিব এবং তার বিজয় আমরা সুনিশ্চিত করব। আগে তো আমরা মিটিং করতাম, এটা তো ছোট জায়গা নমিনেশন যখন আমরা এই চাই সবাই মিলে, তখন কিন্তু কথা ছিল সবাই বলছে দল যাকে নমিনেশন দিবে তার পিছনে সবাই দাঁড়িয়ে যাবে, এটা সবারই বক্তব্য ছিল। আজকে এই সংবাদ যে প্রেস ব্রিফিং যে হয়েছে, এটাতে আসলে ওই কথাটা রইল না, ওনারাই ওনাদের কথা আসলে রাখেননি। তারপরও আমি আশা করি তারা তাদের জায়গা থেকে সরে আসবেন এবং ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করব। বিএনপি একটা বৃহত্তর দল, এইখানে অনেক মতপথ আছে, তারপরও আশা করব সবাই একই আমব্রেলার নিচে থেকে নির্বাচনটা করব। কারণ দেখেন, নির্বাচনটা কিন্তু সহজ হবে না। আমরা যখন একে অপরের বিরুদ্ধে বিষাদগার করছি, তখন কিন্তু অনেকেই ডোর টু ডোর নির্বাচনটা চালিয়ে যাচ্ছেন। আমাদের আসলে সময় খুব বেশি নাই। আমি আশা করব, এই আপনার মাধ্যমে আমি জানাতে চাই, আশা করব আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনটা করব।